হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, আম দিয়ে পাতলা মুসুর ডাল। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। আম দিয়ে ডাল বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা একটু দেখে নাও বন্ধুরা। এখানে 100 গ্রামের মতন মুসুর ডাল নিয়েছি, একটা ছোট সাইজের আম নিয়েছি, কাঁচা আম, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর এখানে কালো সর্ষে। কালো সর্ষের জায়গায় তোমরা সাদা সর্ষেও নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। চলো এই ডালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, আর এটাকে সাইডে সরিয়ে দিয়ে আমের খোসাটা আমি এইভাবে পরিষ্কার করে নেব পুরো আমটাকে। দেখো আমটাকে এইভাবে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি একটু গ্রেট করে নেব। তোমরা চাইলে এটাকে গোটা গোটা পিস করেও তোমরা দিতে পারো। তো সেই ক্ষেত্রে কি হয়, যারা ডাল খায় সবসময় সেই আমগুলোকে খায় না, আমগুলো ফেলাই যায়। তো যদি আমি এটাকে গ্রেট করে দিই তাহলে না চাইলেও পুরো আমটা তাদের পেটে যাবে, পেটটাও ঠান্ডা হবে। সেই কারণে আমি যখনই টকের ডাল রান্না করি আম দিয়ে, আমটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিই। চলো আগে দেখাচ্ছি। দেখো আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমটা একটু নরম নরম ছিল বলে তাই এইরকম লাগছে। চলো আগে দেখাচ্ছি। দেখো এখানে আমি ওভেনের মধ্যে কড়া বসিয়ে ওভেন জ্বালিয়ে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতন। এদিকে ডালটাও আমার ধোয়া হয়ে গেছে, ডালটাও আমি ধুয়ে নিয়েছি। এবার এই ডালটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে ওঠা অবধি আমি অপেক্ষা করব। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর এই টকের ডালটা খুব নর্মাল একটা, সাধারণত আমাদের প্রত্যেক ঘরেই করা হয়ে থাকে। তো আমি এটা কিভাবে করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার দেখছো রেসিপিগুলো দেখো, পেজটাকে একটু ফলো করে দেবার অনুরোধ রইল। চলো ডালটা সিদ্ধ হয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করি। এবার একটু ঢাকনাটা খুলবো। দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার ডালের মধ্যে আমি একটু কাঁটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তোমরা সেদ্ধর সময় আগেও দিতে পারো, তো আমি দিই একটু দেরিতেই দিই, সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি দিই। এবার সেই গ্রেট করা রাখা আমটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো কয়েকটা মধ্যিখান দিয়ে চিড়ে কাঁচা লঙ্কা। আমি আরও একবার ঢাকনাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেবো আরও ডালটাকে। দেখো 3 থেকে 4 মিনিট বাদে আমি ফিরে এলাম। ঢাকনাটা এবার খুলে দেখব। দেখো আমগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ফেলে রাখা লঙ্কাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে দিয়ে আবার আমি আর একটা কড়া ওভেনে বসিয়ে দেবো সাঁতলানোর জন্য ডালটাকে। কড়াটা আমার গরম হয়ে যাক, একটু অপেক্ষা করে নিই। এর মধ্যে এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তোমরা সর্ষের তেলও করতে পারো। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা মধ্যিখান দিয়ে ফেড়ে দিয়ে দিচ্ছি, আর দেব ছোট চামচের হাফ চামচ কালো সর্ষে। তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। ফোড়নটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটা সম্পূর্ণ ঢেলে দেবো।
দেখো দেখতে কত সুন্দর হচ্ছে, খেতেও খুব সুন্দর লাগে। যারা এমনি টক ডাল খেতে খেতে আমের ফালিগুলো ফেলে দেয় তারাও খেয়ে নেবে, আমটা নষ্টই হবে না। এবার একটু আমি 2-3 মিনিটের জন্য আমি ফুটতে দিয়ে দেবো ডালটাকে। তার আগে আমি ডালের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি খুব টক খেতে চাও তাহলে আর চিনি মেশাবার দরকার নেই। আর যদি টক টক নুন নুন মিষ্টি মিষ্টি যদি খেতে চাও তাহলে একটু চিনি এর মধ্যে দিয়ে দেবে। আমি দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা পুরো ব্যালেন্স করে। এবার 2-3 মিনিট অবধি আমি অপেক্ষা করব, ফুটে যতক্ষণ না ওঠে। দেখো খুব ভালো করে ডালটা আমার ফুটে উঠেছে। এবার আমি নাবিয়ে নেব। ফাইনালি আমার আম দিয়ে পাতলা মুসুর ডাল রেডি হয়ে গেছে। তোমরা একবার এইভাবে বানিয়ে খাবে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।